থেকে উঠিয়ে আশ মুরুখ ছাড়িস না বাত গুণ রানতে রাতে হে ছাড়ি দিল ইগুন যে মানুষের বাড়ি গিয়া খালি অত তা হরইন মানুষে কত আবদালি লইতো হে তারা এক কথা কইলে হে গুনে উনা ও বা আব্দুল্লাহ জি কি কোন বেশ দর্শরে ফুল এরে ও বা তুমি যদি আমার সাহস দাও তোমার আমি এখন কথা বলতে রে ও বা আমি তোমারে সাহস দিলেও হইবা না দিলেও হইবা যত সময় তোমার মগজ তাকি নিকান আমারে কইছো না অত সময় তুমি শান্তি হইতে না কই দেও গীতা হইতাই আমি চড়ি বাবা বুঝছনি আমি আসলে তোমারে কইতাম না মূলত একটা জিনিস তোমারে দেখাইতাম বুঝছনি কিতা দেখাইতে দেখাইলা কারণ আমি বাজারে যাওয়া লাগবো নুন মরিচ নাই শেষ হয়ে গেছে রে বা এরে তোমার লাঠি আগে আমার কাছে দৌড়ো আগে ওগুতেই পড়ি সালো কিতা মনে করবা ও ফটোগুন দেখো ও তো সুন্দর সুন্দর ফুড়িন তোর ছবি তোর গেছে কেন বেটা ও বাবা একগু কইটা তাই ফটোর ঘটনা দেখো তাই কোন কোন সুন্দর সব ঠিনু তো সুন্দর আছে বেটা তোর এইটা ফটো খেয়ে দিছে গোটক মুভি জ্বালিয়ে নি না বা আমি আটি আটি লেডি গুতা মিলাইছি নিয়ত করে দিলে নেবি আমি করতাম হ্যাঁ কিতা কইলে এই আমার লাঠি দে আমার লাঠি দে গুলাম বাচ্চা কমাইছি মারে রাখিস না ফাইতে নাই আমার লাঠি দে তোর রায়বাড়ি আমি ছুটাইতা ও মা তুমি কই যাও তাই রায়বাড়ি কিতা বাজি দিছিবা ইটা তো ভাল লাগাম মনে মনে জুলা লাগানি বালা খা ওইলে ইটা তোমার লাগি নাই খার হুয়া হুড়ি সর্বনাশ করবাই ইখান খেয়াল আসেনি ও মা আমি তো অত আড়ুয়া নাই রে ও মা খালি রাগ করো কিতা লাগে শুনো অন্তর আমি বাদ করতে কইলাম না তাই না আড়ুয়া নাই যে চালা আজ দুদিন গোটকর গেছ তোর ফটো আনতে যে কই না দেখতে নিজে বিয়া করার লাগিতে বানিয়া নেওয়া গেল না ও লাঠি দে এরে উঠো আমি চলি আছি রে আমি তুলে আছে আমি যাচ্ছি কোনখান মিশা মারছ স্যার হাসা কোনখান একটু ভাঙ্গিয়া হো আচ্ছা ও বাবা উঠো ওগুলো দেবো ওগুলো দেখো তাই তিনটি চিনি তো ইতো দেখলাম রমজান আলীর বই নিশাবানা বাক্কা বয়স হয়ে গেছে তো ই ছবি দিকে তা করতাম খা লাগি দেখবি আমি রাইবার হইলাম না রে ও বেটিও কোথায় তোমার লাগে আনতাম বুঝছো খাল লাগি আনতে তোমার লাগি খাল লাগি আনতে তোমার লাগি তুমি আমার বাড়ি বাড়ি না আমি তোমার নালি বুঝাই বলে তুমি বুঝবা কিতা বুঝাইতে আমার মাথাত কিতা গু বরানি হে আমি বুড়া খালো যদি বিয়া করি মানছে কিতা হইব উঙ্গা বেবাটর বেবাট দেখো যাই বাসু না গুমুখ তো লোকে দেওয়া এরে বেটি গু সুন্দর আছে না জুই জরে হাসিবর মা তুমি এক কাম কর আল্লাহর কাছে আবেদন করি আমার এনে তোমার হাসিম রে লইয়া বিয়ার হারাম না তুই রে বাবা ভাই গেলে আমি যাই বলে রে বা তুমি খালি রাজি হয়ে যাও তুমি রাজি হয়ে গেলে আমি রমজান আলী বেটা লোকে মারতাম রে বাবা কিতা মারতে বিয়ার মা খাল লোকে খার বিয়া মদর জালের লোকে সাবানার বিয়া এক বাড়িয়ে নিবাইলি মু তোমার বাত্তি আর বিয়ার টেকা দি মানুষের খাবাই মু ফাত্তি আমি চড়ি রে বাবু চড়ি রে আমার জানে কোন দিলে তোমার 60 টাকা দিলানি এরে বেজার হইলাম আমি 60 টাকা দিলে নি মা তোমারে খেনে এই শয়তানি চিন্তা বাতা তাইলো খেনে ফুয়া বাপরে গাইল দিতে তোর কিতে একটু তা দুঃখ লাগেন নানি না মানুষের বাবা বিয়া লাগি পাগল আর তোমার লালি কুদাই রাজি করা যান না তুমি লাইবে বাটর করার ব্যাপার তুলার করার তো তানার করার তার হার ফাদর করার হার মান ও 60 টা দিলেই রে বাবা জানি না এর মানে কিতা আমি মানুষের খাতার হলি না নাইনি ইকান আমারে জিগাও কেন নিজের বাবা ইয়া প্রশ্ন করো না কেন একটা তো মানুষও লাহান লাগে কিন্তু তুই আব্দুল আজিব হে আব্দুল আজিব দেখো সাইড বাস না কোন সাম বাড়াইবো আমার লাগি করো না কিটা কার অপেক্ষা করো আমি আর তো আমার বউ বিয়ান তো বলে উঠে গেল আব্দুল হাসিম কইছিল সকালে আইবো আইয়ে বাড়িতে লইয়া যাইবো ও তো আর অপেক্ষা করাবে এখনো আন না এক মানুষের অপেক্ষা করবে এক মানুষে হইয়া গেছে গিয়ে বাথরুমও গিয়া কষ্ট কি হস্ত না ওখান বলি যে আইয়ে একবারে বগলটা লইয়া পারইয়া আর ও মানুষ কইছে তুমি তোমার লইয়া যাইবো তুমি বিয়ানে আইবো ওটার কত হইলো তাই তার কথা তুমি অপেক্ষা করবে এরে আমার বাইরেও তো ইনসার্ট করিয়া মাতিও না বুঝছেন আমার একমাত্র ভাই এগু ভাই আমার হোল মদরি চালি একটা ভুল করছে স্কুলে তোমারে ফাটাইছন ঠিক আছে কিন্তু বালা কোনো স্কুলে ফাটাইছ না বুঝছো ইনসার্ট নাই ইনসার্ট যাই হোক ও আলুয়া গিয়ে কইছে আর আলুয়া গুড় কথায় শুনিয়া তুমি বইছো তোমার জেলা একলা একমাত্র ভাই আমারও একটা মাত্র বউ আমারও টেনশন লাগে আমার না কইয়া আলু দি করতেই বারই যায় বুঝছো নি আলুয়া গু লাগি বাবার ধরে যাও করে যাও এরে তুমি ও কথা কান্তা কিলা কইলে হে আমার বাইরে যে তুমি আউয়া কইলে তোমার দুঃখ লাগলো না নি দুঃখ কিলা লাগবো কোথায় তোমার বাইর লাগি আমার লাগে তোমার দুঃখ লাগতো তোমার বাইর লাগিও আমার দুঃখ লাগলো ও যে তুমি বিয়ান তো বলা ইয়া বারেও বাইরিছো তুমি তো চিন্তা করছো না যে আমার জামাই একটু নাস্তা করতা হ্যাঁ
এই কিছু খাইতা একটা চাও খাইতা আইয়া ন বোম্বা মুসা বুড়ি রাখানো বাইরেছো বাইরে অপেক্ষা করায় তে আমার জ্বলা উঠবো না নি এরে সকলটা রান্দা আছে কিতা খাইতাই খাও গিয়া আমারে বেকারি ন উদার খাম খাসা তাইও না হাসানি রান্দা আছে আমি লইয়া খাইতাম বুঝছি এক কাম করো বাড়বাড়িতে তো যাও বালিশের তোলে টাকা রাখা আছে লইয়া তুমিও যাও গিয়ে আমার অপেক্ষা ভালো লাগতো না আমি আমার ঘরে যা করা করি আইতার গয়ের শুনানো লক্ষ্মী রাগ করিও না আমার মাথা গরম কই গেছে আব্দুল্লাহ সি মান না তুই বাইরে ও তালাকে টেনশন করা আবার হয় আব্দুল আসি মান না তো এ আলুয়ার কোনো ঠিক ঠিক আছে না এ কুনালো গিয়া বইছে তার খবর হে নিজেও কাটতে পারে না যাও কাম করো আমার নাস্তা দেও যদি এর ভিতরে হে নাই আমি ভালোই মনে আমারও তো হালাই এ না আইলে তুমি আমারে লইয়া দিবে আসি না ভাই আও আমি ঠিক আছে তো আও না আগো আগো আপনার বদন খান আগে দু রমজান দাদা বাড়ি দিবা ও রমজান দাদা ও ভাই বারো রে বাবা আমি কটক আব্দুল্লাহ কি ভাইছি রে বাবা বারো আব্দুল আসিম ও আব্দুল আসিম তুই আবার গোটা হইলে কোনদি ও রে তাই না তার বাংলা ও আমি মনে করছি গটক মফিজ আলী আইছে ও আব্দুল আসিম তুই কোনদিন গটকের খাতাত নাম লেখাইলি রে না গো জীবনের পয়লা কটক হয়েছি কমাই আমি নিয়ত করছি জানি একটা বিয়া গাই গোট খালি দেখাই দিব ও বেটা খার বিয়া গাওয়া লাগি গোটকালি শুরু করলে আমার বাবা মধুরি চালিরে বিয়া করাইতাম রে বাবা তোমার হেল্প লাগবে রে বাবা ও উনো পাগলের করে পাগলের মাত এই বেটা বুড়া কালো তোর বাপে কি কে বিয়া করতো আসি মৌলার কথা করে দেখি মৌলা কি করে জানিবা রমজান মামু ও হুন ওখানে আমার মামু ডাকে ও বেটা বাপরে বিয়া করাইতে পালা কথা আমার বাড়ি খেলে ও ভাই সাহেব আমরা বাড়ি মনে হয় বিয়ার দাওয়াত লই আইছে ও বেটা বিয়া কোন দিন ও রে সাইবা টুটা কইনা রাজি না করাইয়া বিয়া হয়ে কিলাস অন্দরুড়ি ও আইলাম কইনা রাজি করাইতাম কন্যা রাজি করানি ও ভাই সাহেব ই কিতা কিতা মাতে আমি তো বুঝলাম না ওটাতে কিতা মাতোস আমি জড়ি রে বাবা না হইয়া পারলাম না বুঝছি আর আমি না হইলেই মাত্রেও মারতো না যার যার ফিকিরে ব্যস্ত আব্দুল আসিম আমি বুঝলাম তুই কিতা মাত্রে বাবারে ইতা মাত্রা কোনো লাভ হইতো না সেটা লাভ হইতো না অন্দরপুরি তোমারও জামাই নাই বাবারও বউ নাই আও এক কাম গোটাইলে চুপ কর পগতারে কুদাস খেলে হে তো বাদ কিচ্ছু হয় না ও আব্দুল আসিম তোর বাপ রাজিনি রাখো আমি হাতই যাই ও বাবা রে উঠলো আমি জানি বেটির ছবি দেখাইছি বাবাই দেখে ওই সুন্দর আছে আব্দুল আসিম তুই আমার ছবি ফাইলে কই বেটা পাওয়া লাগে একটা ডারে কমাই ওই যে মুভি চালি গুনা গাড়াতে জানি ওগুরকে তাকি দাঁড়িয়ে আমি চুরি করছি তো যার আমি যার বিয়া করে নাই শোনা বাবা নো তুই জাগি রে বা আমি আর বিয়া হইতাম না তোর কথাই দিছিল আমাদের ফুড়ি ফিটেলে বুড়ি রাজি হইয়া নানি বাবা উজি দেখ রাইনি তার সাহস এই ফুয়া এটা কিতা মাত্রে এ সাবানা মদরিস ভাই সাহেব যদি রাজি থাকই তো প্রস্তাব খারাপ নাই ভাই সাহেব তোমারও কিতা মাথার দোষ ধরে লিছে নি রাজি হয়ে যাও রকম ভাই বেটার একটু রাগ বেশি বুঝলে ভিতরে মায়া আছে তোমার বেটার ফুড়ির লাগাত দেখবো ও উলানি ভাই সাহেব তার মাত হে তো তার আখল আনমান মাতে ও আসিম তুই যাকি আমি মদরিস ভাই লগে বাক মনে বিয়ার একটা তারিখ দিলে লেগে লাভ গেলে বা বুঝলে না বিয়ার কত কাম বাকি চুপ কইলাম বাড়ি যাও তো নি ও বাবা ও ভাইজি আহা আব্দুল আসিম খান দিস না রে বাবা তাই বুঝছে না বুঝছি না রানি তে আমি কাল দেখে আমি হাতই যাই ওই ওই তুই যাকি সাসাই তোরে জানাই মনে আচ্ছা দাদানি আমার দুটা ভাই গেল যাইয়া বিয়ার ভাত ফাইনাল করবো ওখানে যেটা বিয়া ফাইল পারি বুঝছি দেখছো নি ভাই সাহেব তখন দেখবা নাস্তা গাও একবারে মাজুর করবো এরে হুন ইনতা জানলে তালাক দেওয়ার বাদ তুই কত বিয়া ক্যান্সেল করছ এই সুযোগ আচ্ছারা খোলা যেত না আমি একটু মদরিস ভাই লোকে বুঝ যাই তুই করে যা ও ভাই সাহেব দেখো জানে বলা কিতা শুরু করলা দূর এই এই মফিজ ভাই ও ভাই তোরে হেগুই কইছে আমার কুয়ারে গট খালি শিখাইতে হে এটা কিতা মাতবা মদরির চাচা আমি কেন তারে গোট খালি দিতাম তুই যখন কিচ্ছু জানস না দিছস না তে আমার হুয়াই অত ফটো ফাইল হই গোট খালি করার লাগি হে কিতা লেব চাকরি উকরি করেনি না ফটো তুলে যে আটিয়া ফটো তুলে বেটিন তোর তুলে গুণ জমাইছে আমার তা শিকাস দি সেং দি ব্যাংক কাওয়াইতে চাইরে না এনি হ্যাঁ ও কিতা কবা হে কিতা আমার ব্যবসা তালবাতি চালাই দিল নি এমনও 2 মাস ধরে গায়ে বুড়াইতে পারলাম না কিলা ফুটাইতে বিয়ার মাত এখন পর্যন্ত যত মাত মাতিয়া দিছস বিয়া শাদি দিয়া দিছস সেখানে বিয়া টিকাইতে পারছস নি তোর যে খাইছিল তুই লাম্বা গুড়ে বাট্টি গুড়ে লাম্বা খালারে দোলারে খালা হইয়া চালাই দিস কোনো মন্তে তোর পয়সাটা লইয়া যাস কি সংসার টিকক বা না টিকক আচ্ছা শুন ইটা মাত মাতবে আমার বইতল হুয়ারে দেখছস নি না বা বইতল চাচা আমি কই থেকে দেখতাম ওই তুই হইতা কি দেখতে কুম্বাই গিয়া মরছে কুনার জিগা যাওয়া ধরি তাতে এই মফিজ আলী তুই এবারে কিতা হইলে বইতল চাচা এই তুই এবারে বইতল হইলে কিতা লাগি তুই জানোস আমি সাবেক আনসার কমান্ডার মদরি সালি পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়া এক গুলি আটার গো পাঞ্জাবি মারছি তুই আমারে চিনস না ও মদরি চালি ড্রাইভার লয় মার দিতা মনে হয় মদরি চাচা কাম লইলি রা না রে বাবা ওথার আর বয়স রইল নি
ভালো হইছে আমজাদ ভাই তোমারে ভাই লাইছি তোমার লগে আমার বিকট এক দরকার আমজাদ চাচা কইনা লাগলে আমারে কবা মদরি চাচার লগে মাতিয়া লাভ হইতো না তোর আছে কন্যা কন্যা ব্যবসা ইচ্ছা তার মানুষে সকলটাই কন্যা দিলাইতে যাওবা মধুর শালি কিতা কইতা কইলাম আমারও সময় কম না ওখানে হইতাম সাইরাম আমজাদ ভাই আমার আব্দুল হাসিম জি গেছে আমারে বলে বিয়া করাই কাছানি বয়স আমার আছে আপনি বয়সে আমার কত বড় বাবি গত হইছে না কত দিন হইছে কিন্তু আপনি কিতা বিয়ার নাম লই রানি ও আমদরি চাচা আব্দুল হাসিম ভাইয়ে তো বাদ কোনটা হরা না হয় তোমার তো বহুজন দরকার বা আর আমি তো 2 দিন বাদে লন্ডন যাইমু কি আর তুমি তা বাড়িতে লাগলা তোমার দরকারই একজন বহুত ওবা চাচা আমি যাই রে বা ফকিরের ফাও লক্ষ্মী আসলে আমার লাভ হইব তোমার এই আমি আটকাইয়া রাখছি না যাও যাওয়ার শুনো আমার আব্দুল হাসিমের যদি খুব বুদ্ধি দিবা আর জায়গা দিবা এতে খুব অসুবিধা হইবে যাও 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 মধুর শালি কুয়া দেবলা রাজি হইছে তোমার বিয়া করাইতে তো তুমি এটা না করতে না না শুনো কা ও যে হই থাকিন যে আমার আব্দুল হাসিমের ফটো কতটা দলা করি লই যাই যা একটার পর একটা দেখা আখটা দেখি রমজান আলীর বই সাবানা হচ্ছে ভালো হয়েছে তোমার যদি পছন্দ হয় আর সাবানা রাজি যাই কি তুই বিয়া করিলাম দূর আমজাদ কি তা যে হইতে কাছাই আমার সরব করে আমি বালা কথা বললাম তুমি একলা একলা খাটাইতে গিলা জীবন আচ্ছা যাও বড় হইলো বড় দিন হইলো ফুয়াদে রাজি হয়েছে ফুয়া রাজি না হইলে অসুবিধা আছে আচ্ছা যাই কি আচ্ছা যাও কি হয়েছে বিয়া করতাম রে বাড়ি আমজাদ ভাইও কি তা হই তাতে বড় ভাই লাগান সম্মান করি তা নো লাগাম ছাড়া মানুষ আমার কইরে বিয়া করতাম দেখি চাই সাবানা লোকে একটু পাচ্ছি আফাই আফাই বলবে পড়ে গেছে কি রে ঘুরে কিন্তু তো আমার হালা আব্দুল হাসিম মোল্লা খান লাগে কিন্তু বুঝলি না তোমার আর কোনো ভাই আসেননি মানে জমজ আব্দুল হাসিমের মতো দেখতে আমি তোমার আব্দুল হাসিম দেখতে আমার আরবুলা লাগতো এ আব্দুল হাসিম ই কোন বেশ দলে হ্যাঁ তোর সকালে আইবার কথা ওরে আব্দুল হাসিম তোর আফায় তো খালি গোর বাইর কররা আর তোর অপেক্ষা কররা সব কথা রাখা যায় না গোবল বুঝতে আব্দুল হাসিমের দায়িত্ব দিয়ে আসি গেছে মাশাআল্লাহ আমার হালা তো দেখি এখন দায়িত্ব চলে গেছে সেলিনা এখন তুমি চাইলে তারে বিয়া খান করাই চাই পারো আচ্ছা তোমার মুখ কান্তা বন্ধ করো আব্দুল হাসিম আব্বার কিতা হরা বেটার মাছ মাছ লাভ নাই গোবল বুঝতে বেটা গুড হয়ে গেছে বেটারে যদি খালি কুন্তা লাগবে তাহলে বেটা করবো আমি সাবেক করছো না এক রাইতে 18টা করে চুরি করছি ও গুলো তার মা ও তার লাগি ধরে আরতে বইতে উড়া খাস এই আইস কিতা লইয়া লাগছো আচ্ছা রে বন্ধুরা ভাই তুমি কোথায় বেটা মানুষের বিয়ার কোনো বয়স আছে কি নাই 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 রে ভাই নাই বেটা মানুষের বিয়ার কোনো বয়স নাই যে সময় ইচ্ছা ওই সময় করতে পারে যে বয়স ইচ্ছা ওই বয়স করতে পারে জয়খান ইচ্ছা ওইখান করতে পারে না কিতা কইলি না তোমার এখন মতলব কিতা তুমি কটাই নি আর দুই সাইড খান এ না 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 আমি আমার কথা কইরাম নি কইরাম হে যে প্রস্তাব দিছে ইগু রাইট ইগু তো ভুল নাই আচ্ছা বাদুল্লাহ ভাই তোমার মন থেকে কোথায় তুমি আনলিলে আমরা আফাইতে বাগাইয়া মাইজিকে লাগে আমরা ফালাইয়া অনেক অনেক আন্দোলন গিলা আমার আরো বুলা বেটার আচ্ছা রে আব্দুল হাসিম মতলব তো তোলে তোলে ঠিক আছে হ্যাঁ বিয়া করতে গেলে সুতা সুজি খোঁজ না কানে আমি তো ডঙ্গিয়া মানুষ তোর দুলা ভাই দূর ওটা বাদুল্লাহ ভাই আমি বিয়া করতাম কুটু ভাই কইলাম বা তুমি যে বাদুল্লাহ ভাই মানুষ হইলা এলে মানুষের কথা কাটাইতে আনলাই না তোমার এই যোগ্যতাও নাই দেওয়া এই এটা কিতা মাতস হ্যাঁ আর ঘুরে পেছে কিতা কইতেছে রে বাবারে বিয়া করাইতাম হ্যাঁ ওটা বলি খান দিস না বেউগা খান্দা লাগে নি হকতা এইখান তো খুশি সংবাদ বাবারে বিয়া করাইতে আবার ওরে বিয়া করতা এই কন্যা ভাইবি নিতে ওইটি তার হাতই যাই রে ভাই হারাও এরে তুমি যে সময় মাথা লাগে আমার হাত পড়ে লড়ে বুঝছিলি অগুনো তার বলে হাত বড় লড়ে এ এবার কন্যা দেশত নি খার গীতা আর বয়স কিলা রমজান আলীর বই বাদুলা ভাই সাবাটা বেটি এ হাসিম এখন কিন্তু হাসা মাই খাইবে বুঝছত নি আব্বার সামনে চাইছিতা মাতবে ও লইতাম বাবারে উঠাইয়া নানি এর পরে রমজান আলীর কাছে গিয়া বিয়ার প্রস্তাব দিয়া নানি এর মাঝে তোমার বাড়িতে আইছি বহুত খাবার আইলি দিকে বইটা আমি বেটা বা সব খাবো তো দেখি আসাই আইছো এরে যাচাই চপ করে যাও বেগো খাবারটা পড়ো ওখানে যাই মুখি তার লোক না রে বাদুল্লা ভাই কার নাই বা বাবাও না করে জামানা বেটিও না করে তুমি তাই নাও রে বাবার লোক কানাইও তারা যদি কেউ রাজি নাই তে তুই কেন পাগল হইছ তারপরে বিয়া করাইতে তুই কিতা বুঝবে রে গা ভাই বুঝতি তুই 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 তো ভাগ্যে ইয়া বিয়া করি আইর লইলি তো কবই ওইলে আমার আর বুলার কি তুই কবই বুঝতি আমরা যে করতে দিন যা এরে দুলা ভাই বেটা করে কিতা জানিনি নুন দিলে মরিস না একদিন রাতে ভাত একদিন রাতে যাও আর রাস্তা দিলে খালি আমার লোকে করে খাও খাও বুঝছি রে ভাই ও সেরি আব্দুল হাসিমে তো বাদ কোন তখন না আমার হুর বাড়ি গেলে
বাদ তো দূরতা এক পুরা চাও খেয়ে দেওয়া নাই দিত কেতে কোনো কাজে দি আব্বা রাজি হইলে তো বালা কথা আর নইলে মাটাইবা দুজনের মাথা এরে উঠো ও রাজি না করে তো আইছো তোমরা যাই ওর কথা রেকর্ডিও লাগো আচ্ছা শুনো এ যখন আইছে দুলাভাইয়ের বাড়িতে আইছে বল করি আইছে তুমি যাও তালাই খান রেডি করো বিয়ান তো তো খাইছে না খাই আইছে আচ্ছা আমি যাইনাম ঘরে লইয়াও তারে ভাইয়া তোমারে কোন দিন করাইতাম আমারে না ভাগে বেটারে আচ্ছা কিন্তু মানে খাইছো না সকালে ভাইসা আপনি খিতা লাগি আইসই নিনো খুঁতা মাত্রাও না বই চালা জিম মারিয়া হারিনো আমারও দরকার কিন্তু আমারই খবর দিলে আমি তো গিয়ে আপনার লগে দেখা করলাম ভাই সাহেব আইসলাম আপনার কাছে এর দরকার এখন আমি আইয়া শর্মিন্দার পড়ে গেছি আপনি আমার কত বড় আপনি আমারে তুই তুকার করে মাথাই দেন কিন্তু আপনি আমারে বাইসাব করে মাথাই জি না ভাই সাহেব ইখানটা আপনি কইবা না সপ্তাহ বাদে না নেই আপনি আমারে তুই তুকার করে মাথা শাসন করুক আমি যদি কোনো বিয়াদবি করি সর দুইটা টুকা আমারে কিন্তু আপনি ইলা মাত বানাবি আচ্ছা কিতা দরকারে আছে হইলেও কা আব্দুল হাসিম গেছিলাম আমার বাড়ি বিয়ার মাত লইয়া এখন হে স্যার কিতা সাবানারে আপনার লাগি আনতো এখন ওখান তো আমি বুঝা রাখি আর মাথা না যে ভাই সাহেব এই গুলাম ফুয়ার যন্ত্রণায় আমি একবারে অতিষ্ঠ বুঝছি খেয়ে যে মাথা তারে এই বুদ্ধি খান দিছে পাগল হয়ে গেছে বুঝছি ভাই সাহেব আমারে বিয়া দিত করি এর মাঝে সাবানারেও দেখি লইছে ওর খোকা ভাই সাহেব বসে গীতা আমার তো যায়নি ভাই যায় আমিও এই প্রস্তাব শুনিয়া খুশি হয়েছি তোমার কাছে বোন কোথা বিয়া দিলে দিতে পারলেন আমিও নিশ্চিন্ত হয়েছি ইয়াল্লাহ ভাই সাহেব ওর তো দেখি আমার উপরে যে ভরসা আসলে ভাই সাহেব কিন্তু ইকান ফোরার বাদে বুঝছেন রাস্তাঘাটে নি বার হইতাম পারবো বাদে মানুষের নানান থামাতে যদি আপনি মানুষের খাই না কিন্তু আপনি খালি রাজি হয়ে যুকা বাদ বাকি সব খাম আমি টেলাইয়া নিব উঠ ও ভাই সাহেব খাড়া ও ভাই সাহেব এটা কিতা ব্যবহার দেখাই কিতা ব্যবহার আমি তো অত সময় তোরে জ্বালাই করলাম অভিনয় করিয়া দেখলাম আসলে তোর মতামত কিতা তুই কতটুক পর্যন্ত আউ গাইছস আমি বুঝি না আমি পাকিস্তান ফিউডার আনসার কমান্ডার আমি সবটা বুঝি পাকিস্তানে গাইছি না বাঁচতে পারতে না আমার আত্মা কিন্তু তো সহজে কেউ বাঁচতে পারে না তোরে এখন আমি কিতা করবো জানস নি 3 রাইফেল দিয়ে তলে দিয়ে গুল্লি করবো আর ভিতরের পাকস্থলী সব ময়লা চিত্রাইলিম ও ভাই সাহেব আমার মরা বাবর কসম ভাই সাহেব আমি তা কোনটা জানি না তোমার বয়নারি আজকে আমার বাড়ির প্রস্তাব লইয়া গেছিল ও আমি আইছি বিষয়টা তোমার লাগে বুঝা লাগি পল্টি লইলি এখন নানি কথা ঘুরাইতে চাইলে আমার ভুয়ার মাথা খাইয়া নানি তোরে এখন আমি কিতা কমু ফয়লা তোরে আমি বান্ধিয়া থইব তোর বাদে তোর বইন্ডে খবর তুমি গাঁর মানুষ আইয়া হাইনচাই বইয়া তোরে শুনতে জানি তো সেনে তুই আমার সংসার বাঙ্গাত লাগছ তো আমার বোনের কথাও ঠিক আছে ভাই সাহেব তাই তো বিয়াত রাজি নাই আমি রাজি হইয়া না বিফরটা বাড়াইলাম ও ভাই সাহেব দরকার আমার বোনটা আর কেউ কিছু বিয়া দিতাম না তো অবা করিয়া যাই মুখে ভাই সাহেব চাই ধরবা যা আজ তোর মাড়ই ভাঙ্গি লিলা মনে কিন্তু গাঁর মানুষে আমারে কইব ও দুই বুড়া বাইর করে কিতা করছ আর মদরি শালি পাকিস্তান বিউটা আনসার কমান্ডার আসলে এটা বদনাম হয়ে যাব নানি এর লাগি আর তুই আইছস তোর বোনের বিয়ার প্রস্তাব লিয়া রে তোর বোনকে যদি বিয়া দিতে হয় মদরি শালিয়ে ডাইরেক্ট প্রস্তাব লইয়া যাইবা বুঝছস নি ফিল্টো নামবা নামি আগে যাচাই বাছাই করবা শোনা জেলা যাচাই করে ওলা যাচাই করবা যা তোরে ছাড়িয়া দিলাম আজকে আর আমি যাইমু তোর বাড়ি গিয়া তোর বোনি লগে আগে মাতমু যে সময় তুই থাকতে না যা আচ্ছা হইতে আচ্ছা আপনার যে সময় ইচ্ছা যান আর আমার এখান কথা আপনি যে সময় আমার বাড়িতে যাইবা না আমি তো বাড়িতে থাকতাম না আমার বোন কোথারে আনামত রাখি আইন এই কি হইছে কিতা কইল আমারে তো বদমাস ভাবি নিল হে দেখলা এনি যা তোর লাখ বা লাখ নাইলে মদরিসে দিলে তো বালা করি দে বুঝছস নি আমি আগে যাচাই বাছাই করতেই সালাম আলাইকুম চাচাজি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি ও আসিবা তুমি তো বলা জি কিতাব আব্দুল হাসিম বাপের বিয়া লাগাই দিছো নি কদলই লাগাই দিছি তো মাথা থাকি কাল ঠিক আছে ওইলে তুমি কটা জান লাগিলা আচ্ছা গাও জিতরি লকিলা তোমার আব্বাই হইছন বা তুমি বুঝিল টান বিয়া লাগাই দেয় পেছন দিলাম বেটা আমার এখন ফিটি লাগতো আর আচ্ছা গাও দাও দিলি আব্বা যদি রাজি তখন দাও দিলে সমস্যা কিতা কেন অবশ্যই ঠিক আব্বাই দাওয়াত দিয়া আমরা কিছু খামাটাই রাখি দিলা আমরা খালি ডেটটা ফিক্সড করলাম বুঝছো নি চাচাজি বিয়া এমন এক জিনিস বুঝছো নি 70 বছর খানে 90 বছরের বুড়া যদি বিয়ার কথা শুনে জোয়ান হয়ে যায় ফটো করি ইকার আচ্ছা নাবা দামান বেটা মন্দরি থালি তো রাজি নাই কইছইন আব্দুল হাসিমের ফিটের মেরুদণ্ড ভাঙবা এই কিতা
দেখো মা ও ভাইজি আব্দুল হাসিম খানদার কোনটা নাই আমরা আগে বাড়িত যাই বাড়িত গিয়া বিষয়টা বুঝিয়া দরকার তাহলে বুঝাইমু ওই ওই রমজান আলী চাচার বইন্ডে কিতা ফিটিং দেওয়া শেষ নিবা আমার তো মনে হয় বেটি রাজি হইতা নাই আমি একবার জিজ্ঞাসলাম বেটিয়ে তখন বিয়া বইতা নাই সেটা রাজি হইতা না গোলামর বুড়িরে ফিটি লিবু ইয়ে আব্দুল হাসিম ফট করে ফিটাফিটি যাও এখানে আমার মারতে তো ইয়ে চাচাজি কইরাম ও রমজান আলী বেটা তো আপনারে খুব মানইন কইরাম আপনি যদি হোসাইরও দায়িত্বটা লইলতা তে আমার হরে বুঝানি দায়িত্বটা আমিল কিয় নে ওইটা বাদ রাজি আমি তো বেটার ভাত গুলতা চাইতাম না আমি চাইতাম না নি বেটারে বুড়া কালো জুলা লাগাইয়া গোর কাটকার লাগাইয়া তুই জিতাম এখান তো বালা খাম বেটা আচ্ছা আমি একবার যাই মনে রমজান আলিয়া সাবানার গেছে আল্লাহ তোমার পাল্লা করবা না বাধা রাজি খালি যদি বাবারে তুমি রাজিও করাইতে আর রাজি বাবার কাছে টেস্ট করিয়া তোমারে দৌড় হওয়া আমারও মত আছে এই তোর কিতাবার মতো আছে এবারে আব্দুল হাসিম এটা কিতাব মতো তুই চাচাজি আমারও বড় ইচ্ছা গাঁও যত বউ হারা বুড়া আসুন সবরে বিয়া করাইতাম কিতাব আছে আব্দুল হাসিম ওই আইডিয়া ঠিক আছে বুঝছো তোমার আইডিয়া হইলে আমার একটা সকাতে কিতা জানো বউ একটা বুড়া যতজন আছে সব কিন্তু থাকবা আব্দুল হাসিম নিচে এ আব্দুল হাসিম বাড়ি যেতে নাই অন্য কিতা ফটো গপ করতে নেই চাচাজি কিচ্ছু মনে করবা না আবার আমার বেটা এটা তোমরা আশা পূরণ হইতো না আমার ওয়াইনতে কইছেন লন্ডন নিবা গিয়ে আমারে ওই রে বউ আর এক বুড়া বেটার উপকার হইব আসো দিলা ভাই আসসালামু আলাইকুম চাচাজি ওয়ালাইকুম সালাম এ বারু যাইতে নি তোর বাড়ি ও চাচা বালা কাম শরীরটা খা বালা মদরিস ভাই ও তো রোমান্টিক আসি দা লাভ হইতো না খিতা লাগি আইসো আমি কান বুঝলাম মদরিস ভাই ও তো ভাব লইয়া লইয়া আসরা এখানে কোনো লাভ হইতো না তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় 1000 বছর আগে পরিচয় জি না মাত্র 20-22 বছর ধরে পরিচয় কোনটা কইতাইনি হইব পরিচয়ের দ্বারাটা আরো লাম্ব হইব সাইরাম বাকি জিন্দেগানিটা ওলা দেখে দেখে কাটাইলি হইছে দেখা শেষ হইছে এবলা এবলা আল্লাহর হস্তে আপনি বাড়ির যাও কা ভাইসা ভাইবা আইয়া দেখলে আরো কিতা হইতে কিতা মনে করবা যাই মুগি থরইতাম না ইয়ে কইরাম সাবানা আমার আব্দুল হাসিবের রানী ও আমার বিষয় আর তোমার বিষয় না কইতাম নিজের কাছে শরম লাগে আসলে নিজের বিয়ার মাত নিজে মাথা ঠিক না এসব পারতে আমি তো দামান নানি এর বাদে তো তোমার এটা বোতাবো তোর দরকার আছে আমি কই আগে যত ফুয়া হোক দে ফুয়া হইলে যদি রুফলা তো আমার পরীক্ষা তো করতে পারে দেখি আমার বাপে হাসাউডি রাজি হয়ে যায় এর লাগে আমি একটু বাটা তো নাও কই দেখি যাই না আমার ফুয়া হাসাউ যদি নয় আমার কোনো আপত্তি নাই এরে 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 ও তো শরম পাওয়া লাগতো না ও ভাই সাউ কা আমার ভাই চাই আপনি যে ভাই আইসুন নানি ও ভাই সুজা যাও কা ইতা যেটা আশা করি আইসো নানি কোনো লাভ হইতো না সুরবা ওই রাস্তা ধাটো গিয়া এ রে সাবানা বেগ মদরিশালিরে অপমান করিও না বুঝছনি মদরিশালি সাবেক আনসার কমান্ডার পাকিস্তানি ফিরতে গুলি আটার গো পাঞ্জাবি মার তুমি তার এক কোটা আছে বুঝছনি মদরিশালি রাস্তাঘাটে কোনো মহিলার আইছ তো মাথায় শুনে ডিস্টার্ব করছে না এই ফুয়ার খোতায় আইলা মোহন দেখি তুমি লাম্বো হই যায় এরে ভাই আর ডং কইর না ডঙ্গর জায়গা ইকান নাই ফুয়াই মাতলো করি কিতা তুমি তাই না কিতা পাগল হয়ে গেছো নি ফুয়ার লগে লগে আর এরে আপনারে কইলাম খবরদার আমার বাড়ির তীর সীমানা যাতে আর না দেখি না ও হলাম তোর মতো সাবানারে বিয়া আমিও তো বিয়া করার লাগি জিনছি না বুঝছনি খালি ও আমার গুলাম পুয়া গুতা পাগল হইছে ও ফুয়ার মন রক্ষার্থে আমি রাজি হইছিলাম না ও হলাম তোর মতো সাবানা 1.5 পয়সা সাবানা লগে আর কোনো সম্পর্কও নাই বিয়া না ও হলাম চিরকুমার হইয়া থাকবো কুমার তো না আমি তো বিয়া করি আব্দুল হাসিম বাপ হয়ে গেছি না এনি কইলাম না নি ফুয়া লাগান আপনিও পাগল হয়ে গেছেন কি আপনি আমার বাড়ি থেকে যাও কা কোনো দিন আর আমার বাড়িতে সীমানা তাইবে না ভাই সাহেব যদি আইয়া দেখুন আর কি তো হইতে কিতা মনে করবা ভাবছে লাগান ফো লাগান ভাই সারি মা তুললানি বা যাইলে বাসন বাপ রে বাপ গরো বইতে একবারে পুরানা তেতো হইলে জেঙ্গার কমছে না তোমার তো ভাগ্যওয়ালা সাবেক আনসার কমান্ডার ডিপার্টমেন্টের মানুষ রাজি হয়েছিল বিয়া লাগি যা তোর আর গেউ করলাম না ও রমজান চাচা বাড়িত নিবা এগুরে আমি বা মমিত আলী গটো আইও করাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় বো কিতা ব্যাপার মফিজ কোসাই
বাবা তোমার বোনের এক বিয়ার মাত আনছি মদরি চাচার লগে। এই বেটা ই মাত্র তার আব্দুল হাসিমে মাতে তুই কিতা মাঝখান তো চাই নিবা আমার ঢুকাই দিতে। বাবা হে কোনদিন ড্রাইভার হয়ে গেল? আমার উপরে এই গাঁত কিতে কোনো ড্রাইভার আসেনি। না থাকলে কি তৈল ফুয়া কিতা বাফর বিয়াত গোট খালি করতে পারে না নি? না আরে বাবা পারে না, আমি ড্রাইভার বাঁচিয়ে থাকতে ই বিয়া হইতে দিতাম না, আমি বেজার লাগাই দিন। দূর হেলা এবার দামান কন্যাও বিয়াত রাজি নাই আর তুই বিয়া আঙ্গিলি এরে হুন যদি দামান কন্যা রাজি হয়ে যায় তো তোরে চাচা একটা দিব নে। বাবা রমজান চাচা শুনো, এটা পাইকারি মাত্র আমি রাজি হইছি নাই, আর যদি বিয়া হইতো চাই আগে টাকা 10-12 আমার পকেটও দেও, আর নাই আমি বেজার লাগাই দিন। এই আমি কিতা 10-12 হাজার টাকার বেটা নি, আমি 500 টাকা দিব নে। কিতা বুঝায় 500? ও ভাই গো 500 হইতো না নি? আচ্ছা যা 1000 টাকা দিব নে। বাবা শুনো বাধা করে কইরাম আমি, শুনো টাকা কইতাম 10-12 হাজার দিতাই, বাদ দো হইতা টাকা যদি 5,000 দেও তোমার বোনের বিয়ে হইব, আর না কিন্তু আমি ই তো দেখলাম আর মুসিবতে পড়ে গেলাম। হে বেটা তোমরা গোটা মহলরে কিতা চান্দা দিয়া বইন বাগনি বিয়া দেওয়া লাগবো নি? আহা চাচা রে বা এটা চান্দা নাই রে বা, চান্দা নাই, এটা আমার হক বুঝছো নি, টাকা কোনটা সময় মতো ভাড়াই দিও বাবা, যাইরাম কি আমি। আসসালামু আলাইকুম। এবার দামান বইনও রাজি নাই, এ আইছে চান্দা নিত কি হালা হালা গুলাম কেন অত সুজা নিবে বইন বাগনি বিয়া দিতে তোমরা চান্দা দেওয়া। দেখো তাই হারামজাদা কই যে গেল রাইত ফুয়াই আনলেও আর তার দুই ঠেঙে খানো আমার নাম আসেনি হে কুম্বাই গিয়া দে হামাইয়া বইছে। আরে সোনার চান্দু বাড়িয়া তোমার রায়বাড়ি নাকি? আসসালামু আলাইকুম বাবা লানি। ওয়ালাইকুম সালাম। ফুড়ি ফুড়ি দামান দেখি কি তারে হুদ বালা আসুনি। জি আব্বা ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? তাই বলা আছে আরো কদিন বাদে ফুলফুলা দেবা না দো বাবা। হারামজাদা একলা পারে না, ওখন হায়ার করি আমার ফুড়ি আর দামান দে লই আইছস নানি। ইটা সম্ভব না, মদরি শালি রাজি নাই। ও দো 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 তোর ভাই আমার মিউটে গাইলে আর শব্দ ছাড়া। আব্বা আমি কইছিলাম মাই গো আম্মা জান তুমি বাঁচিও না বুঝছো নি, মাতিয়া লাভ হইতো না। তোমরা কেউ মাতিও না, আমি আব্বার লগে মাতিয়া। আব্বাই আশা করি আমার কথাটা ফালাইতে পারতা না, কারণ আমি তার একমাত্র দামান নাই নি বাব্বা। কথা বেলাইও না, ইটা বিষয় দামানুমান মানতাম না, ও হইলাম এ রে বাবা মদরে দালি তুমি মুখ ফোন করো, তুমি মাত্র দিলা ভাই আইজাটা বুঝা পড়ে হইছো তার লোকে। কিতা করবে? মারবে না কিতা মারবে? আব্বা বাবা বাবা গরম হই না জায়গা খাড়কা। আর আব্দুল হাসিমি তো বাদ কোনটা হইছে না, আপনি চিন্তা হইতে হোকা। বুড়া বয়সও তো আপনার একদম জীবন সঙ্গী দরকার, একলা একলা জীবন কিলা খাটাইতা হোকা চাই। এ রে বাদুলা ভাই বেটারে কুত্তা বুঝা ডাইলো বল দিলাই মাছও বাড়ি দিলাই ইটা কত দিন সহ্য করতাম রে ও তাই। বাবা আমরা যদি মদ চাকা তো তোমার সমস্যা কিতা? আমার সমস্যা বাদে আগে সাবানার সমস্যা দেখা লাগবো, কারণ ই বিয়াত সাবানা রাজি না। অতুলা ভাই এরা সাবানা বেটি যে রাজি না বেটাই কাজ লাগলো কথা কর শিখাইলা তুমি দাবাটি যাবে শিখাইলা তোমার উঠে। আমারে হইতে দিতে আমি ফটো হইয়া তাইরে জিকাইছিলাম, তাই আবার আব্বা স্যার মানে আপনি রাজিবা? ওই ওই নায়কর নায়িকার লগে দেখই গেছে খালি বিলে যাবে বেটা আমার খালি গালি লাগে আর কোন তালা রে হইলো। হে রাজি কিও রাজি? আমার ওটা বয়স হইল নি বেটা, হে আমার এটা লাগতো না, আমি বাচ্চা লোক সপ্তাহ রাখতাম পারি। হনুকা আব্বা আপনি যখন বিয়া শেরওয়ানি আর ফাগড়িটা লাগাইবা দেখো অটোমেটিকলি আপনার বয়স কমে গেছে, মনও বদলি গেছে। ওই ওই অতুলা ভাই তার বয়স আর কত কাল হইছে? ও যে ভারতের নায়ক রজনীকান্তু ও কান্তু রানি এখনো ও বেটি তো উল্লা লইয়া টানাটানি করে আমি দেখছি রে বয়স ফাইট করে আর কি। আচ্ছা উবাতে আমারে মারতে দে তুই উবা বাবা, তাইলে আমরা ধরে আনতাম পারি আপনি এই বিয়াত রাজি আছেন? রাজি 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 বেটা রাজি রে ও তো মুসকি আনি বেটা এনে দিয়া টুটো রে দি হিলা মাছি না বেটা, আমার সরম করে বাবু তো আব্বাই যে শরম পাইলা রে। তুমি কিতা মাতো যে আব্বা শরম পাইবা না, এখন কিতা কথা এখন করো? করবাই বাদে হেরে উঠো আগে আমি জানি আমি যা তাতার লোকে বিলি যাই, আমি যা তাতা কত খারাপ গইলা ওখান জানিয়ে এরপরে বিয়া কের বিয়ার মাত ভাই সাহেব আপনি আছেন বউকা সায়ের ফোটা খাইয়া যাইবা কি? আহা সাবানা তাই না আমরা বড় ভাই সম্মান দিবা তো। কোন যাবা না, আমরা তোর গার্জিয়ান, আমরা তোর কোনো খারাপ চাইতাম না কোনো। বুঝলাম রে বাবা হিসাব, তবে এই বয়স আর একবার বিয়া তোমার তখন মুখ দেয় কান ভালো কিলা খান। হেনে গো বুড়া তো আর এখনো হইছ না। ওই আমজা তো এই পর্যন্ত আইছেন বিয়ার প্রস্তাব লইয়া আর তুই রাজি হইরে না খালি উফতামি করে। ভাই সাহেব রে বা মনের উপরে একটু জোর চলেনি কৌসান। আমরা দূর চালাইমু, কারণ তোমার এই বিয়েটা দেওয়া আমরা দায়িত্ব। ভাই সাহেব আমি জানি আব্দুল হাসিমের তার বাফর লাগে আমার এই বিয়ার প্রস্তাব দে, একবার এমনিও আমি তালাক খাইছি কৌসান গাঁর মাইনছে কিতা কইব? তোর দুষে তুই তালাক খাইছস নি, কিতারে রন্ধন আলি মাথস না। ওই এ গোলামর ভয় নিশা করতে করি আমি এটা তোরে ছাড়াইয়া নিলাম। দেখো রে গো ফুফুজি
মদরিস বেটা মানুষ বালা আসুন রাজি হয়ে যাও শুনগো সাবানা তো লাগে আমিও বিয়া করতে পারলাম না আর এখন যদি তোরে বালা এখন জায়গা বিয়া দিতাম পারি না তে মরিয়াও শান্তি পাইতাম না ভাইসা তুমি এমন এখন কইও না তোমরা সকলেও যদি আমার বিয়ে দিয়ে শান্তি পাও আচ্ছা আমি রাজি হ্যাঁ ওই সাব আর ভাই নেই কিতা কইলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এক কাম করো তারা জানাই তো বিয়ার প্রস্তুতি তারা নিত বা আলাপ লই আইতো আচ্ছা ভাই সাব আচ্ছা আচ্ছা তে আমি যাই কি যে যে আপনি কিন্তু টাকা লাগবো আপনি টাকা লাগবো থাকবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই আসসালাম এক কাম করি আমি আব্দুল্লাহ সিমরে গিয়া জানাই যাই যে তুই রাজি হইছ হ্যাঁ তুই করো গলতা আটা কিসের সাবানা বানু শেষমেশ ফুয়া তার বাপর বিয়ার গোট খালি করিও লোক ছাড়লো হয় আল্লাহ যে কাম করেন ভালো লাগেও করেন তবে ফুয়া কয় ফুয়া পাইবা এনে একটা কথা কই সাবানা খেয়াল রাখিও আমার মা মরা ফুয়ার উঠা বুঝছো নি কোনো সময় বেদুর দেখিও না কারণ আমার ফুয়ার কথাও আমি বিয়াত রাজি হয়েছি তুমি কি আমার কইয়া দেওয়া লাগবে আমি কি তা পরে চিনি না ও আমি তোমার কথা ঘুমাই যাই আমার মাথায় বেজুত করে ওই আমার কথা থাক বহুত কি তুই রে বাবা আব্দুল হাসিম হ্যাঁ ও বাবা আমার মাথায় বেজুত করে বাবা হ্যাঁ আমার মাথায় বেজুত করে কি কি থাকো এই ও সেলিনা এই বেটি কই গেলা রে তোমরা এই বাবা এই তোর তো আক্কেল কেন ঘুমতা নাই তুই রইছিস ওদের ভাই আমার মাথায় বেজুত করে নেওয়া আহা আব্দুল হাসিম বুঝার চেষ্টা কর আজকে না অন্যদিন উঠবে না আই দেখি আমার গাড়া থুতরিবে না বাদ আমার বেটা আব্দুল হাসিম আমরা খান্দাত ফুতিরো তুমি তেনকা ফুতিরো ওদের ভাই আমি বাবার বুকুত ঘুমাইতে পাইছি রে বাবা আমার অন্য ঘুমাই পারলে আর ভাই না না এটা কি দাম তো ঘুমাই আব্দুল হাসিম তুই আজকে আবার হাঁটা উঠবে ভাই তোর হাত তো কতদিন ঘুমাইছি আজকে বাবার হাত ঘুমাই যাই না রে আমি বাবার হাত ঘুমাই যাই ওই ওই রে বুইবা আবার খালি বুইবা ও দামান দেখো না খালি একটা গাড়ি উড়ি ফাউনি রে গাড়ি আনি আর লাভ হইতো না দিলা ভাই আমি জানি আমি মাইজি গেছি যাই ইটা ইটা কি কি দামা তো আব্দুল হাসিম তুই তুই তো কি দামা তো ইটা মাতিস না পাগলামি মাত মাতিস না তুই আমি জানি বাবা আমার যে বড় ঢুকেছে তুমি যে সময় দিলা ভাই লোকে মাত্র না আমি সপ্তাহ উঠছি আমি যেন বাঁচতাম না রে গো এটা কি দামাতে ফুয়াই আম্মা আব্দুল হাসিমে ঠিকও কইছে ডাক্তারও কইছে তার ব্রেন টিউমার চিকিৎসা করে কোনো লাভ হইতো না যে কোনো সময় হো আব্দুল হাসিম হো ভাই বেশিও শান্তি করেননি ও ভাই আমি মরে যাই রে বাবা আমি জানি আমি বাঁচতাম না আমি যদি মরে যাই রে বাবা তোমার খেয়ে দেখে রাখো এর লাগে তোমার লাগে আমি নতুন মা দেখিয়ে আনছি রে বাবা ও আব্দুল হাসিম রে এটা কি দামে রে আব্দুল হাসিম এটা কি আমি ছোটই রে বাবা আমি তোমার অনেক কষ্ট নিয়েছি ও ভাই আমার একটা আঞ্জামনি চলে তুমি সরে হয়ে যাই রে বাবা আমি 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 বাপ হইয়া তোমার চিকিৎসা করাইতে পারছি না আমার নাম কেউ আব্দুল হাসিম আব্দুল হাসিম আব্দুল হাসিম আব্দুল হাসিম ও আব্দুল হাসিম আব্বা আব্দুল হাসিম আর